নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় মুসলিম উম্মাহ ভাই এবং বোন, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বলেছিলাম শাওয়াল মাসের 6টি রোজার কথা। হয়তো আপনি ভাববেন অথবা প্রশ্ন করবেন, এই মাত্রই তো রমাদানুল মুবারকের রোজা শেষ করলাম, এখন আবার কিসের রোজা, আর এই রোজা কেনই বা? যদি আপনার দিলের মধ্যে ঘুরপাক খায়, তাহলে আমি আজ শোনাবো আপনাকে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস এই মাস সম্পর্কে। এই রমাদানুল মুবারকের পরে যেই 6 রোজার কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতের নারী এবং পুরুষকে উদ্বুদ্ধ করেছেন, আমলের প্রতি উৎসাহিত করেছেন। আজ শোনাবো আমি আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস। তার পূর্বেই বলে নেই, দুনিয়ার মানুষ লাভের কথা জানলে দেশ থেকে বিদেশ পাড়ি দেয়। লাভের কথা জানলে সন্তান, মা বাবা, স্বামী স্ত্রী রেখে স্বামী সেই বিদেশ পাড়ি জমায়। কেন? সে লাভের কথা জানে। আসুন আজ আমরা জেনে নিব এই 6টি রোজা, ঈদের পরে 6টি রোজা মাস জুড়ে রাখলে আমার লাভ কি। তার আগে ছোট্ট একটি প্রশ্ন, ভাইয়া আমার, বোন আমার, রবের দান আর দুনিয়ার মানুষের হিসেব একটু মিলেলেই আমরা বুঝতে পারবো রব আমাদের জন্য কি রেখেছেন, আমাদের আল্লাহ আমাদের জন্য কি রেখেছেন। হযরতগণ, ভাইয়া আমার, বোন আমার, ছোট্ট একটি প্রশ্ন করি, দুনিয়াতে এমন কোনো মানুষ আছে যে আপনি তাকে 6 দিন কাজ করে দিলে সে আপনাকে পুরো বছরের বেতন দিবে বা পুরো বছরের জন্য আপনাকে দিয়ে দিবে? এর উত্তরে না বললেই হয়। আছে? নাই, না, কখনোই হয় না যে আমি তাকে 6 দিন কাজ করে দিব, 6 দিন পরিশ্রম করব, 6 দিন তার পরিশ্রমের বিনিময়ে তিনি আমাকে পুরো বছরেরটা দিয়ে দিবেন, এমন দুনিয়াতে হয়ই না। কিন্তু আশ্চর্যের বিষয়, আমাদের রব এমন আছেন যিনি 6 দিনের বিনিময়ে পুরো বছরের সওয়াব দিয়ে দেন। 6 দিনের বিনিময়ে পুরো বছরের সওয়াব দিয়ে দেন। 6 দিনের বিনিময়ে পুরো বছরের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসুন এই বিষয়টিকে আমরা জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস শরীফ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদানা সুম্মা তাবাউ সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি রমজানের পর 6টি রোজা রাখে সে যেন পুরো বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলার এই দান কত বড় বিশাল। আল্লাহ এত বেশি কেন দেন? আল্লাহ কেন এত বেশি তার বান্দা এবং বান্দীদেরকে দেন? এই বিষয়টি আমরা কোরআনে চোখ বুলালে দেখতে পারবো। মহান আল্লাহ তাআলা সূরা আনআমের 160 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটি নেক আমল করলে 10 গুণ দেন। দুনিয়ার মালিক দেয় পরিমাপ করে, কিন্তু আল্লাহ তাআলা দেন অফুরন্তভাবে। এখন একটি প্রশ্ন হলো, দুনিয়ার মানুষের সাথে আল্লাহর পার্থক্য কোথায়? দুনিয়ার মানুষের সাথে আল্লাহর পার্থক্য হলো এই, মানুষ আপনাকে কাজ করিয়ে ক্লান্ত করে, তারপর কম বেতন দেয়, পরিশ্রমের মূল্য কম দেয়, অনেক সময় বেতনও মেরে দেয়। আল্লাহর বেলায় আপনি 6 দিন রোজা রাখেন, আল্লাহ আপনাকে পুরো বছরের সওয়াব দিয়ে দেন, তাও আবার কবুল হলে অগণিত বাড়িয়ে দেন। আমরা কেন এই অফার মিস করি? আমরা কেন মাত্র 6 দিন আমার পুরো বছরের ফায়দা থেকে এবং উপকার থেকে, নিজের আখেরাতকে সুন্দর করা থেকে এখনও কি আমি পিছিয়ে থাকব? দুনিয়ার কাজের পিছনে আমরা কতই দৌড়াই, আখেরাতকে পিছনে কেন ফেলে দিব? অথচ দুনিয়ার মালিক ডাকলে আমরা দৌড়ে যাই, আর আসমানের মালিক ডাকলে আমরা দেরি করি। তাহলে আপনাকে আমি আরেকটি হাদিস শুনিয়ে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা উহিব্বাহু। নফল আমলের মাধ্যমে বান্দা আমার কাছে আসতে থাকে, অবশেষে আমি তাকে ভালোবাসি। চিন্তা করুন, 6টা রোজা আল্লাহর ভালোবাসা। এই 6 রোজা না রাখলে কি ক্ষতি?
উত্তর, আপনি 1 বছরের সওয়াব হারালেন। 6 দিনের বিনিময়ে রব আপনাকে, আমার আল্লাহ আপনাকে 6 দিনের বিনিময়ে 1 বছর রোজা রাখার সওয়াব দিবেন, সেটি আপনি হারিয়ে ফেলব। তাহলে আমি কেন হারাবো মাত্র 6 দিন 6টা রোজার জন্য সারা বছরের সওয়াব? আল্লাহর বিশেষ নৈকট্য মিস করবেও। যদি আমি 6টি রোজা মিস করলাম মানে আল্লাহর বিশেষ নৈকট্যকে আমি মিস করলাম। রমজানের ট্রেনিং ভেঙে দিলাম। রমজান আমাকে শিখিয়েছিল রোজা এবং ক্ষুধায় অভ্যস্ত থাকাকে। এই 6টি জিনিস যদি আমি 6 দিন 6টা রোজাকে আমি হারানো মানে রমাদানুল মুবারকের ট্রেনিংকে হারিয়ে ফেলা, আল্লাহর বিশেষ রহমত থেকে, নৈকট্য থেকে দূরে সরা, পুরো বছরের অফার থেকে, সওয়াবের অফার থেকে 6 রোজা রাখা না রাখা মানে আমি পুরো বছরের সওয়াব থেকে দূরে থাকা। হযরতগণ, প্রিয় ভাইয়া এবং বোন আমার, কিয়ামতের দিন আপনার আমল কম হয়ে যাবে। তখন ঘোষণা হলো, এই বান্দা শাওয়ালের 6 রোজা রেখেছিল, সাথে সাথে পুরো বছরের সওয়াব আপনার আমলে যোগ হয়ে গেল। সুবহানাল্লাহ। একটি কঠিন প্রশ্ন। আমরা দুনিয়ার জন্য 12 মাস দৌড়াই, কিন্তু আখিরাতের জন্য 6 দিনও কি দৌড়াতে পারবো না? এজন্য আজ থেকেই প্ল্যান করে নেই, আজ থেকেই নিয়ত করুন যে ঈদের পর আমি 6টি রোজা রেখে ফেলব। ইতিমধ্যে আল্লাহ তাআলার অনেক নেককার বান্দা এবং বান্দিগণ ঈদের পরের দিন থেকেই শুরু করে দিয়েছেন সেই 6 রোজা। আল্লাহ তাআলা যাদেরকে 6টি রোজা রাখার তৌফিক দিয়েছেন, রমাদানুল মুবারকের পরে আমরা মহান রবের নিকট দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে নেন। আল্লাহুম্মা রযুকনা সিয়ামা সিত্তা মিন শাওয়াল ওয়াজআলনা মিনাল মুমিনিন ওয়াজআলনা মিনাল মাকবুলিন। দুনিয়া আপনাকে আপনার প্রাপ্য দেয়, কিন্তু আল্লাহ দেন আপনার পরিকল্পনার চেয়েও বেশি। দুনিয়ার জন্য আপনি অনেক কিছু করেন, আর 6টা রোজা আল্লাহর জন্য রাখুন। এই সুযোগ বারবার আসবে না, মিস করবেন না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝা এবং